দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাজানো আজকের আয়োজনে আমি শরীফুল হক সাথে আছি। আজকের আয়োজনের শুরুটা করতে চাই গাছ প্রেমীদের নিয়ে। বৈশাখের এই সময়টায় যেসব গাছ রোপণের জন্য উপযোগী নার্সারি ঘুরে জানাবো তারই আদ্যপান্ত। প্রখর রোদে রাজত্ব চলছে চারদিকে। বৈশাখ যেন সূর্যদেবের মঞ্চ আর মানুষ তার দর্শক। কিন্তু ঠিক এই সময় কিছু গাছ নীরবে হয়ে ওঠে যোদ্ধা, যার প্রতিটি পাতা প্রতিটি ফুল যেন রচনা করে এক একটি কবিতা। তবে প্রশ্ন একটাই, এই বৈশাখে কোন গাছ হবে আপনার প্রাণের সাথী? বৈশাখে গাছ বেছে নেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গরম সহ্য করার ক্ষমতা। কিন্তু কিছু গাছ আছে যাদের কাছে এই রোদও যেন মিষ্টি রোদ্দুর। এখন যেহেতু বর্ষার সিজন, এই মরশুমে আপনার ফলের গাছগুলো বেশি চলে সবচেয়ে। এর ভিতরে দেখেন আমাদের এখানে ধরা আম আছে, জাম, কাঁঠাল, রামবুটান। এখন ফলের যে কলমের গাছগুলো আছে এগুলি বেশি চলে। আর সাধারণত আপনার ওই কিছু সবজির গাছ, যেরকম চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, শসা, এইসব ধরনের চারাও চলে। পাশাপাশি এগুলোর বীজ আছে। এখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়, ফল গাছ এবং ফুল গাছ। বড় বনসাই আছে, বড় বড় আম গাছ আছে, জামরুল গাছ আছে, জাম গাছ। যেমন বড় বনসাইয়ের দাম ধরেন 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে আছে, আবার ধরেন 1500 টাকার ভিতরেও আছে। তারপরে আমরা জাম গাছ আছে ধরেন 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা তামায়। তারপর বিভিন্ন ফুল গাছ ধরেন 50 টাকাতে শুরু করে ধরেন 200-300 টাকার ভিতরেও আছে। ছাদ বাগান গাঁদা, জবা, পাতাবাহার যেমন রঙিন করে, তেমনি ইনডোরে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট কিংবা পিস লিলি সৌন্দর্য আর বায়ুশুদ্ধি দুই দেয় একসাথে। ঢাকার শহরে ছাদ বাগানে যত গাছ আপনার লাগাচ্ছে, এখন এই মুহূর্তে আপনার হচ্ছিল বৃষ্টির সময় পচনটা বেশি হয় গাছের হচ্ছে বিশেষ করে পাতা দেখে নির্ণয় করা যায় কোন গাছের কোন ওষুধ দিতে হবে। বৈশাখের রুক্ষ রোদও পরাস্ত হয় যদি আশেপাশে থাকে সবুজের ছোঁয়া। গাছ শুধু সৌন্দর্য নয়, মনের এক টুকরো শীতল আশ্রয়। চাই শুধু ভালোবাসা, যত্ন আর একটু সচেতনতা। এখন তো বর্ষার সিজন, মোটামুটি সবাই এখন বর্ষার সিজনেই, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এই 3 মাস বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ অভিযান এটা হয় আর কি। তো বেচা বিক্রি ফলের গাছগুলো এখন বেচা বিক্রি ভালো হয়। আমি একজন প্রকৃতিপ্রেমী বলতে পারেন। আমি প্রকৃতি ভালোবাসি। আমার ছোটোবেলাটা প্রকৃতির ভিতরে কেটেছে। এখন হাজব্যান্ড চাকরি করে, তাই ঢাকায় থাকতে হয়, কিন্তু প্রকৃতিকে আমি ভুলিনি। তাই প্রকৃতির জন্য এখানে আমি আসছি। এই বৈশাখে যদি আপনিও গড়তে চান আপনার নিজের এক টুকরো সবুজ জগৎ, তাহলে এখনই সময় সঠিক গাছ বেছে নেওয়ার। কারণ প্রকৃতি শুধু বাইরেই নয়, ভেতরেও গড়ে তোলে শান্তির আবাস। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। বর্তমানে বেশ ভাইরাল 2 রকমের চা, মাচা এবং মোরিঙ্গা। এই 2 রকম চাই শরীরের জন্য কিন্তু উপকারী। কিন্তু যদি চান উজ্জ্বল ত্বক, তবে কোনটি বেশি কার্যকর হবে আপনার জন্য? এই প্রশ্নের উত্তরই এবারের আয়োজন। অনেকেই ঘুম থেকে উঠেই দিনটা শুরু করেন খালি পেটে 1 কাপ দুধ চা কিংবা কফি দিয়ে, যা পেট ও শরীরের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আবার যারা স্বাস্থ্য সচেতন তারা অনেকেই স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি, দুধ বা লিকার ছাড়া চা বা গ্রিন টি কিংবা ভেষজ উপাদানে তৈরি চা খেয়ে থাকেন। শরীর চাঙ্গা করা বা ক্লান্তি ভাব দূর করা, একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ত্বকের জেল্লা বাড়াতে এবং চুল স্বাস্থ্যোজ্জ্বল করতে এখন এই রকমারি চায়ের বেশ চাহিদা। আর এই চায়ে চা পাতা থাকতেই হবে এমনটা নয়। তেমনই একটি চায়ের নাম মোরিঙ্গা চা বা সজনে চা। এই ভেষজ পানীয় তৈরি হয় সজনে গাছের পাতা দিয়ে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ এই চা শরীরের ইমিউন সিস্টেমকে যেমন শক্তিশালী করে, এর পাশাপাশি হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণ ও ওজন কমাতেও বেশ কার্যকরী। অন্যদিকে পুষ্টিগুণে ভরপুর আরেকটি চা হলো মাচা চা। এটিও এক ধরনের ভেষজ চা। ক্যামেলিয়া সিনেনসিস নামক পাতা দিয়ে তৈরি হয় এটি। গ্রিন টি এর আরেকটি ধরনেই হলো মাচা চা।
তবে গ্রিন টির সাথে মাচার পার্থক্য আছে অনেকটাই। যাপিত জীবনে এ ধরনের চা পানে সবাই যে অভ্যস্ত তা কিন্তু নয়। বহু যুগ ধরে জাপানের সবুজ সফেন মাচা চা সিরামিকের পাত্রে খাওয়া হয়। আবার অতিথি আপ্যায়নে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবেও জাপানিরা এটি ব্যবহার করেন। গ্রিন টি থেকেও এটি শরীরের জন্য বহু গুণে বেশি উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য তো বটেই, ত্বকের জন্য বেশ ভালো, যা শরীর ও মনকে চাঙ্গা রাখতেও বেশ সাহায্য করে। এছাড়া ওজন ঝরানোর পাশাপাশি হার্ট, লিভার ভালো রাখতে সাহায্য করে মাচা চা। তবে মনে প্রশ্ন, ত্বকের জন্য কোনটি ভালো? মাচাতে আছে জিঙ্ক, ভিটামিন এ, সি, ই, কে, আর সজনে পাতার গুঁড়োতেও থাকে ভিটামিন এবং খনিজ। দুটোতেই আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে গুণের বিচারেও পিছিয়ে নেই। ত্বক ভালো রাখতে যে কোনো একটি খাওয়া যেতে পারে। মাচা শরীরকে তরতাজা রাখতে বিশেষ সহায়ক। সজনে পাতার চা শরীরের পুষ্টি যোগাতে সাহায্য করে। আপনি কোনটা খাবেন তা নির্ভর করে আপনার পছন্দ ও স্বাদের উপর। সূচনা হাসান, চ্যানেল 24। সময়টা এখন গরমকাল, তাই তো যে কোনো পানীয়তেই মন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু যত্রতত্র ফলের জুস কিংবা নানা রকম পানীয় পান করতেও হতে হবে সাবধান। কি বলছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা, চলুন তা জেনে আসি। আমরা যে পানীয়গুলো খেয়ে থাকি রাস্তায়, সাধারণত তারা যে বরফগুলো ইউজ করে ঠান্ডা করার জন্য, সেই বরফগুলো সাধারণত ফুটানো পানিতে তৈরি হয় না, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের জীবাণু কন্টামিনেশনের ঝুঁকি থাকে এবং পানিবাহিত অনেকগুলো রোগ, ডায়রিয়া, টাইফয়েড, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় ফুড পয়জনিংয়ের আশঙ্কাটা অনেক বেশি থাকে। এবং হচ্ছে যে ওরা যে ফলগুলো ইউজ করে, এই ফলগুলো গরমের কারণে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, দীর্ঘ সময় রাখার কারণে নষ্ট হয়ে যায়, এবং ওইখান থেকেও কিন্তু আমাদের কন্টামিনেশন হতে পারে। আমরা যখন হচ্ছে যে অনেক বেশি ঘামি, তখন যেহেতু আমাদের সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে যায়, এই কারণে এই ঘাম যেন কম হয় সেই জন্য ঠান্ডা জায়গায় থাকা, ঠান্ডা রাস্তা দিয়ে চলাফেরা করা, পাশাপাশি ঘেমে গেলে কাপড় সাথে সাথে চেঞ্জ করে ফেলা, এবং আমাদের এই ঘাম বেশি হওয়ার যদি হয় কারো, সেক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে, যেন সেটা ডিহাইড্রেশন না হয়ে যায়। যারা সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়তে ভালোবাসেন, এবারের আয়োজনটা তাদেরকে নিয়ে। এই গরমে সিলেটের ভোলাগঞ্জ থেকে ঘুরে আসতে পারেন, যাকে সবাই সাদা পাথর নামেও চেনেন। আর প্রকৃতির কাছাকাছি থেকে উপভোগ করতে পারবেন পাহাড় থেকে নেমে আসা নীল জলরাশিতে সাদা পাথর। সীমান্ত ঘেঁষা সারি সারি পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে খেলা করে মেঘের দল। নিচে স্বচ্ছ পানির ধারা, পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা সতেজ পানি বয়ে যায় সাদা পাথরের ওপর দিয়ে। চৈত্রের গরমে এমন ঠান্ডা পানিতে গা না ভেজালেই নয়। স্রোতস্বিনী এই ধলাই নদীতে অবগাহনের জন্য প্রতিদিন জড়ো হন হাজারো পর্যটক। ভালোবেসে নিজেরাই নদীর উৎসমুখের নাম দিয়েছেন সাদা পাথর। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সিলেট থেকে বেশ আরামেই চলে আসা যায় সাদা পাথর। দুদিনের জন্য ট্যুর প্ল্যান হতেই পারে। ঢাকা থেকে সিলেট যেতে সবচেয়ে আরামদায়ক ভ্রমণ ট্রেন। 6 থেকে 7 ঘন্টার যাত্রাপথ। ভাড়া সর্বনিম্ন 375 টাকা আর সর্বোচ্চ 719 টাকা। যারা বাসে চড়ে যেতে চান তাদেরও একই সময় লাগবে। বাস ভাড়া 500 থেকে 1200 টাকার মধ্যে। সিলেট শহরে থাকার জন্য আছে নানা মানের এবং দামের হোটেল। সকালে গিয়ে বিকেলেই সাদা পাথর ঘুরে আসা যায় বলে সবাই হোটেল খোঁজেন জিন্দাবাজারের আশেপাশেই। 700 থেকে 4000 টাকার মধ্যে বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো রুম। সিলেট শহর থেকে প্রাইভেট কার বা সিএনজি অটোরিকশা আর দল ভারী হলে রিজার্ভ লেগুনাতে করে ভোলাগঞ্জ যেতে সময় লাগবে মাত্র 45 মিনিট। এরপর নৌকা নিয়ে যেতে হয় সাদা পাথর ছুঁয়ে দেখতে। প্রতিটি নৌকায় মাঝিরা তোলেন 8 জন যাত্রী। যাওয়া ও আসার ভাড়া হিসেবে নেন জনপ্রতি 100 টাকা করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মেনে চলতে হবে কিছু সতর্কতা। সাঁতার না জানা থাকলে পিচ্ছিল পাথুরে নদীতে না নামাই ভালো, আর কোনোভাবেই পার হওয়া যাবে না দেশের সীমানা। সন্ধ্যার মধ্যেই ফিরতে হবে, তাই মাঝিকে সময়টা বলে রাখতে হবে আগেই। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আগামীকাল একের সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন চ্যানেল 24।